সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে জান্নাতের হুর বা বেহেশতি হুর। আমার না একটা সমস্যা আছে জানেন। সমস্যাটা হলো আমি কোনো বড় মৌলবি হুজুর বা বুইড়া হুজুরের মৃত্যু দেখলে মৃত্যুর সাথে সাথে আমার চোখের সামনে ভেসে উঠে অন্য একটি দৃশ্য। এদের মৃত্যুর খবর পেলেই আমার মনে হয় এদেরকে কবর দেওয়ার সাথে সাথেই এরা জান্নাতে গিয়ে ৭২টা ন্যাংটা হুরিদের সাথে দুসাদুসি শুরু করে দেবে। এটাই আমার কাছে সবসময় মনে হয়। যে কোনো বুড়া মুমিনের মৃত্যু হলে পরে আমার এই চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠে। আমার চোখের সামনে ভেসে উঠে ওই বুইড়া মুমিনটা ন্যাংটা হয়ে গিয়ে ওই খাট পালঙ্কে খাট পালঙ্কের উপর ন্যাংটা করে একটা হুরিকে লাগাচ্ছে। এইটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু কোনো মুমিনা নারীর মৃত্যু হলে আমার এইটা মনে হয় না। কারণ তার জন্য তো ৭২টা বেহেশতি পুরুষ নির্ধারণ করা হয় নাই। তো এটি তো ভয়ঙ্কর একটা বিষয় না? আপনাদের কি এইরকম মনে হয় না? ধরেন ধরুন যখন আল্লামা শফি হুজুর মারা গিয়েছিল, হ্যাঁ? তখন আমার মনে হয়েছিল এই বুইড়া বেটার তো খাড়াই হয় না। কিন্তু বেহেশতে গেলে এই বুইড়া বেটার সাথে সাথেই জোয়ান হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে যে এই বেহেশতে যাওয়ার পরপরই সে হুরিদের স্তনে খামসাখামসি কামড়াকামড়ি শুরু করে দিয়েছে বা দিয়েছিল। আমার কাছে এরকম মনে হচ্ছে। তো এই প্রবলেমটা আমার হচ্ছে। এখন ভাবুন তো, একটিবার ভাবুন, আল্লাহ বলেছে যে বেহেশতে পুরুষদের জন্য মুমিন পুরুষদের জন্য হুর নির্ধারণ করে রেখেছে। তো কোনো মুমিন পুরুষের মৃত্যু হওয়ার সাথে সাথেই এই দৃশ্যটা তো অবশ্যই ভেসে উঠবে নয় কি? হুম? কি বলেন? আমার কাছে তো কোনো বৃদ্ধ বা বয়স্ক পুরুষের মৃত্যুর খবর আসলে পরেই প্রথমত যে দৃশ্যটি আমার চোখের সামনে ভেসে উঠে সেই দৃশ্যটি হলো যে এই বেটা বেহেশতে ন্যাংটা হয়ে হুরিদেরকে লাগাচ্ছে। ভয়ঙ্কর না? কি নোংরা না? একটা হাদিস দেখাই আমি আপনাদের, একটা কোরআনের একটা আয়াত দেখাই। হুর সংক্রান্ত বেশ কিছু আয়াত আছে। একটি আয়াত আমার নজর কেড়েছে। আয়াতটি হলো বেহেশতের হুরিরা হুম তাঁবুতে বসে বেহেশতি পুরুষদের জন্য ওয়েট করবে। এই দেখুন, তারা তাঁবুতে সুরক্ষিতা। তো বেহেশতে এত দালান কুঠা থাকা সত্ত্বেও হুরিরা তাঁবুতে কেন মুমিন পুরুষদের জন্য ওয়েট করবে ভাই? বেহেশতের বিল্ডিংয়ে তারা কেন খাট পালঙ্কে বসে এই তাদের এই কাস্টমারদের জন্য ওয়েট করবে না? বলুন তো দেখি। তাঁবুতে কেন? তাদের জন্য কি বেহেশতে বাড়িঘর বরাদ্দ নাই? আসল ঘটনা কি জানেন? প্রাক ইসলামে বা ইসলামের পূর্বকালীন সময়ে আরবরা কি করত? বিভিন্ন তাঁবুতে যেত। তাঁবুতে গিয়ে যৌনকর্মীদেরকে পয়সা দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিত। তাদের দেহ ভোগ করত। এবং এই যৌনকর্মীরা তাঁবুতে বসে তাদের কাস্টমারদের জন্য ওয়েট করত। তাহলে বোঝাই যাচ্ছে যে কোথায় উঠে গিয়েছে, কোথায় চলে গেছে। দুনিয়ার আরবদের ওই যৌনকর্মীদের তাঁবুকে বেহেশতে নিয়ে ট্রান্সফার করা হয়েছে। বিষয়টা আপনাদের বোধগম্য হয়েছে তো? এই হলো আসল কথা। আচ্ছা, এইটা কোন সূরার? দাঁড়ান, আমি সূরাটা তো দেখাতে হবে। এটি হচ্ছে সূরা আর রহমানের ৭২ নম্বর আয়াত। আচ্ছা, কি খাপের খাপ মিলে গেছে। সূরা রহমানের ৭২ নম্বর সূরায় ৭২টা হুরের কথা বলা হয়েছে। কি কোরআনের মিরাকল! ওয়াও! হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার ব্যাখ্যা হচ্ছে এইরকম: জান্নাতে মুতির তাঁবু থাকবে, তার প্রস্থ হবে ৬০ মাইল। তার প্রতি কোণে থাকবে জান্নাতি হুরিরা।
যাকে অপর কোণের লোকেরা দেখতে পাবে না, মুমিন হাতে তাতে বিচরণ করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে কুরআন। মানে ওই বেহেশতে ওই কাম ছাড়া আর কোনো কামের ব্যবস্থাই নাই। ওই খালি লাগাও, খাও, পান করো আর লাগাও, খাও, পান করো আর লাগাও। আর বেহেশতে উড়াদুরা লাগালাগির শব্দ শুনতে পারবেন। ঠাস 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 এইভাবে শুনবেন। হ্যাঁ, আর উহ আহ 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 এই আওয়াজ শুনতে থাকবেন। অনেক মজা করলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।